আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা পবিত্র মুহররম মাসে উপস্থিত হয়েছি এবং আমরা মুহররমের রোজা রাখব অনেকে আশা করেছি ইনশাআল্লাহ। এবং এই রোজাটা বেশি বেশি দেখেছি মা বোনেরাই রাখে, কিন্তু এই রোজার গুণাগুণ সম্পর্কে, রোজাটা কবে, কি বৃত্তান্ত, কি জন্যে তৈরি হয়েছে, কবে এসেছে, কত ক্ষমতাবান রোজা, সে সম্পর্কে আমি দু একটা হাদিস আপনাদের সামনে তুলে ধরব। মুহররমের ফজিলাত বা মুহররমের ফজিলাত সমূহ বাংলা ভাষায় আমি আপনাদের সাথে বলছি, অন্য কোনো ভাষা নয় এটা। আপনারা শোনেন এবং যারা মা বোন, যারা আব্বাজান ভাইয়েরা আছেন, তারা সকলের কাছে ভিডিওটা পৌঁছে দেবেন। অতি জরুরি এবং দরকারি একটা ভিডিও। মুহররম ফজিলাত। মুহররম হলো ইসলামিক বর্ষপুঞ্জির প্রথম মাস। মুহররম মাসটা হলো ইসলামিক বছরের প্রথম মাস। এটি আশহুরুল হুরুম বা চারটি সম্মানিত মাসের একটি মাস মুহররম। চারটে মাস আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, তার ভেতরে একটি হলো মুহররম। মুহররম মাসে অনেক ফজিলাত ও বরকত রয়েছে। কোরআন ও হাদিস এ মাসের গুরুত্ব স্পষ্টভাবে বর্ণিত হয়েছে। হাদিসে মুহররমকে আল্লাহর মাস বলা হয়। হাদিস পাকের ভিতরে এসেছে মুহররম মাসটা হলো আল্লাহর মাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানের পর সর্বোত্তম রোজা হচ্ছে মুহররমের মাসের রোজা। রমজানের পরে সর্বোত্তম অর্থাৎ ভালো মাসের ভিতরে রোজা হলো মুহররম মাসের রোজা। রমজানের পর সর্বোত্তম রোজা হচ্ছে মুহররম মাসে, যা আল্লাহর মাস বলে গৃহীত হয়েছে। মুসলিম শরীফের 1163 নম্বর আয়াত হাদিস। এটা 1163 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে প্রিয় মাস রমজানুল মুবারক, তারপরে হলো মুহররম। মুহররম মাসের 10 তারিখে বলা হয় আশুরা। এটি একটি বিশেষ দিন। এই দিনে মুসা আলাইহিস সালাম তার কওম ফিরআউন থেকে মুক্তি পেয়েছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে রোজা রাখতেন এবং সাহাবীদেরকেও বলতেন, তোমরা রোজা রাখো। সেটা অন্য কোনো মাসে নয়, সেটা মুহররম মাসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আমি আশা করি আশুরার রোজা 1 বছরের ছোট গুনাহ মাফ করে দেয়। একটা রোজা রাখলে 1 বছর রোজা রাখা সওয়াব হবে, 1 বছরের সগীরা গুনাহ মাফ হবে এবং 1 বছর আপনি রোজা রাখবেন, একটা রোজা রাখবেন, 1 বছরের রোজা রাখার নেকি আপনার আমল নামায় লেখা হবে 1162। সহিহ মুসলিম শরীফ। এ মাসে ইমাম হুসাইন ও তার পরিবার কারবালায় শাহাদাত বরণ করেন। তাদের আত্মত্যাগ ইসলামের জন্য এক মহান ইতিহাস হয়ে আছে। রোজা রাখার নিয়ম 9 এবং 10, 9 ও 10 তারিখ। কেউ যদি 10 এবং 11 রাখতে পারবে, কোনো অসুবিধা নাই। বেশি বেশি ইবাদত, দান সাদকা, নফল নামাজ আদায় করা। এই মাসে বেশি বেশি দান সাদকা, নফল নামাজ এবং বেশি বেশি ধর্মীয় কাজ করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। প্রয়োজনে আমি মুহররম মাসের রোজা নিয়ম বা আশুরার ইতিহাসও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছে বলে দিয়েছেন নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। মুহররম মাসের রোজার নিয়ম আমি যেভাবে বললাম, আপনারা 10 এবং 11 রাখতে পারেন, 9 এবং 10 রাখতে পারেন, তবে একটা রোজা রাখবেন না। রমজান মাসের পর আল্লাহর সবচেয়ে প্রিয় মাস এটা।
আশুরার রোজা অর্থাৎ মুহররম বলা হয়। মুহররম 10 তারিখে বলা হয় ইয়াউমি আশুরা। ইয়াউমি আশুরা, এই দিনে রোজা রাখা সুন্নতে মুআক্কাদা, অত্যন্ত ফজিলাতপূর্ণ দিন হলো মুহররমের দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আশাবাদী আশুরার রোজা 1 বছর আগের গুনাহ এবং 1 বছরের পরের গুনাহ আল্লাহ এই একটা রোজা রাখার বিনিময়ে আল্লাহ পাক মাফ করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, তোমরা আশুরার দিনে একদিন রোজা রাখবে না। একদিন যদি তোমরা রোজা রাখো তাহলে ইহুদিদের সাথে তোমাদের রোজার সমতুল্য হয়ে যাবে। সেই জন্য তোমরা 2টো রোজা রাখবে। একদিন আগে হোক একদিন পরে হোক তোমরা 2টো রোজা করবে। তোমরা 10 তারিখের সঙ্গে একটি দিন বাড়িয়ে নিও। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ইবনে আবি শাইবা বাইহাকি শরীফের হাদিস। একদিন আগে একদিন পরে রাখতে পারেন, আপনি একটা রোজা যেন এই মাসে রাখবেন না। সুন্নত আশুরার প্রস্তুতি। 9ই মুহররম সুন্নত আশুরার প্রস্তুতি, 10ই মুহররম মূল আশুরার রোজা, 11ই মুহররম কেউ বা 9ই রাখলে বা 10ই রাখলে কোনো অসুবিধা নাই, তবে একটা রোজা আপনারা রাখবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝদান করুন এবং আশুরার দিনে আমাদের সকলের মা বোন যারা সুস্থ শরীরে আছে সকলকে যেন রোজা রাখার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরি দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।